আজকে আমরা রুয়েট 2018-19 সেশনে আসা লিমিটের এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো এই ম্যাথটা দেখে আসলে প্রথমত কি করার ইচ্ছা হচ্ছে? প্রথমত সিম্পলিফাই করার ইচ্ছা হবে তোমাদের, তাই না? তো তোমরা মনে করো মনের সুখে সিম্পলিফাই করতেছো। লিমিট এক্স টেন্স টু যেটা দেওয়া আছে সেটা, নিচে কি আছে cos x x, তাই না? তো সেটাকে কি লিখবে? উপরে তুলে দিয়ে তোমরা sin x লিখতে পারো। sin x এভাবে লিখলা। এরপর কি করতে পারো? এরপর আমরা একটা সূত্র জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো, তোমার সাইন এক্স যে জিনিসটা, সাইন এক্স কে আমরা এভাবে লিখতে পারি সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স। তাহলে এই যে অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু কি একটা সূত্র না? এই অংশটুকু সমান কি লেখা যায়? ওয়ান লেখা যায়। সো সেই কাজটাই করতে পারবো, তাই না? সো আমরা যদি লিমিট সবার মাঝে যদি ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে কিরকম দেখতে হবে? লিমিট এক্স টেন্স টু জিরো, লন এক্স এর মাঝে ডিস্ট্রিবিউট করে দিলাম। দেন হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স এর মাঝে ডিস্ট্রিবিউট করে দিলাম। দেন হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু জিরো, বাকি যে এক্স থাকলো এক্স এর মাঝে ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন তোমরা বলতে পারো যে এই যে এই অংশে আমরা যদি এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেই, বাকি সব অংশটুকু কি হয়ে যাবে? সব অংশটুকু জিরো হয়ে যাবে। তার মানে কি হবে? তার মানে আলটিমেট যে রেজাল্ট, এটার ভ্যালু কত হবে? জিরো। এবং গাধা স্টুডেন্টরা এটাকে অ্যান্সার হিসেবে রেখে চলে আসবে। বাট এটা কিন্তু রং অ্যান্সার। এটা আমাদের রং অ্যান্সার। তো আমরা কোন জিনিসটা খেয়াল করি নাই? আমরা খেয়াল করি না আমাদের লিমিট ছিল এক্স টেন্স টু জিরো, নেগেটিভ দেওয়া ছিল। মানে আমাদেরকে বলেছে আমরা যদি ইনপুটে জিরোর দিকে যদি অ্যাপ্রোচ করতে থাকি, আউটপুট কোথায় অ্যাপ্রোচিং, মানে কোন দিকে অ্যাপ্রোচ হবে, এটা আমাদের বের করতে বলেছে। আমরা যদি ব্যাপারটা খেয়াল করি, একটা জায়গায় একটু চিন্তায় ফেলে দিবে আমাদের। চিন্তা ভাবনা করতে হবে এক জায়গায়। কোথায়? সেটা হচ্ছে এই অংশটুকুতে। এই পর্যন্ত আমাদের ঠিক আছে। তারপর এই অংশটুকু নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা শুরু করতে হবে। আমাদেরকে বলেছে একটা কি ফাংশন, এখানে আমরা পেয়েছি লন এক্স একটা ফাংশন পেয়েছি। এবং সেখানে কি করতে বলেছে? সেখানে লন এক্স এ ফাংশনে আমরা ইনপুট হিসেবে জিরোর যে নেগেটিভ ভ্যালুগুলো সেটা নেব, মানে জিরোর বাম পাশের ভ্যালুগুলো। এটার মানে কি? এটার মানে তো আমাদের লেফট হ্যান্ড লিমিট বের করতে বলেছে। জিরো নেগেটিভ মানে কি? লেফট হ্যান্ড লিমিট। তার মানে ইনপুটে আমাদের নেগেটিভ ভ্যালুগুলো বসাইলে এই লন এক্স যে ফাংশন সেটার আউটপুট কি হবে, এটা আমাদের জানতে চেয়েছে। বা আউটপুট কোথায় অ্যাপ্রোচিং করবে সেটা আমাদের জানতে চেয়েছে। বাট প্রশ্ন তো এই জায়গাতেই, প্রশ্ন তো এখানেই যে আমার এই যে অংশে, এই অংশের যে লন এক্স যে জিনিসটা আছে এটাকে একটু আলাদা করে যদি লিখি, লন এক্স। এখন আমরা কিন্তু সবাই জানি, আমরা সবাই জানি এই যে ব্র্যাকেটের মধ্যে লন বা লগ যেটাই থাকুক, ব্র্যাকেটের মধ্যে কিন্তু নেগেটিভ ভ্যালু বসাতে পারবো না। নেগেটিভ ভ্যালু বসানো যাবে না। যে আমরা রিয়েল ওয়ার্ল্ড চিন্তা করি, বাস্তব জগৎ চিন্তা করি, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা নেগেটিভ ভ্যালু বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ আসলে তোমার লন এক্স, এক্স এর ভ্যালু নেগেটিভের জন্য আসলে ফাংশনটা ডিফাইন্ডই না। ফাংশনটা এমনভাবেই তৈরি হয়েছে যে এক্স এর কোনো আসলে নেগেটিভ ভ্যালু এখানে নাই। বুঝছো? আমরা যদি গ্রাফে দেখি, ঠিক আছে, আমরা চল একটু গ্রাফ দেখে আসি। আমরা একটু গ্রাফ দেখে আসি। তো এখানে আমরা একটু গ্রাফ দেখবো। আমরা ডেজমস যে গ্রাফিং ক্যালকুলেটর, সেটা অনলাইন থেকে সার্চ করব। সার্চ করে এখানে আমরা ইনপুট করব লন এক্স। দেখো, এই যে লাল যে ফাংশন, এটা হচ্ছে আমাদের লন এক্স, লন এক্স এর গ্রাফ। এখন এটাকে আমরা একটু স্ক্রিনশট দিয়ে আমরা আমাদের নোটে নিয়ে আসি। দেখো আমাদের এইটা হচ্ছে কি লন এক্স এর গ্রাফ, তাই না?
এটা হচ্ছে আমাদের লন এক্স এর গ্রাফ। এখানে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে এই পোর্শন নেগেটিভ অংশে, এক্স এর নেগেটিভ অংশে, বুঝছো? শুধুমাত্র এক্স এর নেগেটিভ অংশে দেখো কোনো ফাংশনের লাল চিহ্ন অংশ কিচ্ছু নাই, বুঝছো? ফাংশনটা শুধুমাত্র কোথায় আছে? ফাংশনটা শুধুমাত্র এক্স এর পজিটিভ অংশে আছে, পজিটিভ এক্স এক্সিসে আছে। পজিটিভ এক্স এক্সিস না, ডান দিকে কি পজিটিভ এক্স এক্সিসে ফাংশন না? তার মানে আমরা ধরো এখানে ওয়ান, ঠিক আছে, এটা এটা ওয়ান, ওয়ানের জন্য ফাংশন একটা কি পাচ্ছি, ভ্যালু পাচ্ছি। টু এর জন্য একটা ভ্যালু পাচ্ছি, ফোর এর জন্য একটা ভ্যালু পাচ্ছি, সিক্স এর জন্য একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। এই যে সিক্স এর জন্য কিন্তু একটা ভ্যালু পাচ্ছি, ফোর এর জন্য একটা ভ্যালু পেলাম, কিন্তু জিরোর নেগেটিভ দিকে, জিরোর নেগেটিভ দিক থেকে কোনো ভ্যালু নাও। মনে করো যে তুমি ফোর নিলা, ফোরের জন্য উপরে নিচে কোনো গ্রাফ আছে? নাই তো। মাইনাস টু এর জন্য উপরে নিচে কোনো গ্রাফ আছে? নাই তো। এখানে ধরো মাইনাস ওয়ানের জন্য উপরে নিচে কোনো গ্রাফ আছে? নাই তো। তার মানে আমাদের যে লন এক্স, আমাদের যে লন এক্স, এটা কি এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য কি সংজ্ঞায়িত না? এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য অসংজ্ঞায়িত। নেগেটিভ ভ্যালুর জন্য অসংজ্ঞায়িত। তার মানে আমাদের যে এই অংশটুকু, আমাদের যে লিমিটের এই যে ফাংশন, এইটুকু লিমিটের আউটপুট কি হবে? আউটপুট পাবো না। তার মানে আউটপুটকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি না। তো এই একটা অংশ যেহেতু অসংজ্ঞায়িত হয়ে গেল, পুরা অংশটা কি হয়ে যাবে? পুরা অংশটাই হয়ে যাবে আমাদের অসংজ্ঞায়িত। পুরা অংশটাই অসংজ্ঞায়িত হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝছো? এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি রুয়েটে আসা এই কোয়েশ্চেনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। তোমরা প্লিজ, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা সবাই লাইক এবং আরো কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্ট করো, যাতে আমি আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও তোমাদের জন্য বানাতে পারি।